অবশেষে আবারও 50 বছর পরে আমাদের গেমের ভিতরে চলে এসেছে মিষ্টির দোকান। আরে মিষ্টি শপ। আর এই মিষ্টি শপের ভিতরে চলে এসেছে ব্রাজিলের দুইটা সেরা গেঞ্জি, জার্সি জার্সি। আর এখানে একটা সেরা ইমোট আছে, ইমোটের আওয়াজটা একটু শোনো তো। মাশাআল্লাহ, আওয়াজটা এত সুন্দর লাগতেছে, মনে হয় যেন কারো বিয়া। এখানে আমরা মিষ্টি শপের ভিতরে দুইটা জার্সি পাবো। জার্সিগুলোর ভিতরে কি আছে জানো? স্পেশাল সিএস র্যাঙ্কের ভিতরে একাই 4টা লোড বক্সে আগরবাতি জ্বালাইলে যে ওই যে কাদের ভিতরে দুইটা ফায়ারের মতো জ্বলে, এইভাবে এসের মতো জ্বলে। তো চলো এখন আমরা কি করব, এখন আমাদের এই যে স্পিনটা মাইরা দেবো 9 ডায়মন্ডে। আমি শিওর 9 ডায়মন্ডে পড়বো রে। আমার মনটা খুশি পরে গেছে, আমি চোখ বন্ধ করলাম। মানে বুঝলাম না তো, মানে গেরিনা ভাই বুঝলাম না, আমি ব্যাপারটা আসলে বুঝলাম না। আচ্ছা সমস্যা নেই, আমরা হলুদরাকে নিয়ে নেবো, কারণ হলুদরা আমার পছন্দ হইলো। আমি কোন দল সাপোর্ট করি বলবো না গাইজ, বললে তো পরে বাড়িতে এসে লোড বক্স তৈরি দিতে দরকার নেই। আমার যে বেশি খেলা পারে আমি ওর খেলাই দেখি, আমার দরকার নেই। তো চলো এখানে আমরা ব্রাজিলেরটাকে নিয়ে নিছি। এখন আমরা কি করব, ওই যে ওইটাকে নিয়ে নেবো, আবার মেরে দিছি। এইবার 9 ডায়মন্ড শিওর 100%। হইলো না রে, সেট ম্যান। আচ্ছা সমস্যা নেই, আমরা কি করবো এখন ব্রাজিলের ওই জার্সিটাকে নিয়ে নেবো, কিন্তু আমার কাছে 5 ডায়মন্ড। আমি এতগুলো ডায়মন্ড খরচ করছি, তাও গেরিনা ভাই আমাকে দিল না। তো এখন আমাকে কি করতে হবে? টপ আপ করতে হবে। তো গাইস তোমরা যারা যারা আমার মতো বাংলাদেশের সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ আপ করতে চাও, সবাই ব্ল্যাক টপ আপে চলে যাবে। এখান থেকে তুমি বিশ্বাসের সাথে দিনরাত 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে টপ আপ করতে পারবে। আর টপ আপ করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমার কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে। সুমান্তর শু কাইল্লা কুত্তার গু এন্ড আমাদের আইডিতে ডায়মন্ড চলে এসেছে গাইস। এখন আমরা কি করব, এই যে ব্রাজিলের একটা জার্সি কিন্তু কিনে নিছি, নাকি দাম দর কিলোতে কিনে নিছি। এখন কি করব, এইটাকেও কিনে নিলাম, মানে অন্য কালারেরটাকে দুইটাই কিনে নিছি। যদি কোনো সময় যদি কোনো পলাবাই নেই বলে কি রে আমার কাছে হলুদরা আছে, আমার কাছে নীলটা আছে, লাল কালারটা আছে, তোর কাছে আসেনি, তখন বলবো হ্যাঁ আছে। এই যে তো আমরা আবার 9 ডায়মন্ডে পড়ছে, এবার শিওর। মানে গাইজ আমার সাথে প্রতিবার এরকম হইতেছে গাইজ, ভালো লাগে না দূর। আচ্ছা সমস্যা নেই, আমরা ইমোটটাকে নিয়ে নিছি, কারণ ইমোটটা এনিমিকে দেখাইতে হবে। সেরা ইমোট তো। আর এখানে কি নেওয়ার আছে? আর কিছু নেবো না, এগুলো সব সোলা মোলা কি ডিব্বাটা বা বোতল। তো চলো এখন আমরা ম্যাচের ভিতরে যাবো, এনিমির হাতে লোড বক্স হয়ে যাবো। আরে না, এনিমির সাথে ফিটাফিটি করবো এবং এনিমিকে লোড বক্স তৈরি করবো। তাই জন্য চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা চলেন শুরু করি। এই তো গাইস আমরা অবশেষে কোথায় ল্যান্ড করতেছি? ভীমাশক্তি গ্রামে। এখানে কি করবো, এনিমিদেরকে লোড বক্স তৈরি করবো। আজকে 100% শিওর আমি এনিমির সাথে ভয়ঙ্কর লেভেলের পিটাপিটি করবো, মারামারি করবো, কারণ ভাই ভালো লাগতেছে না। এই যে দেখেন এটা কিন্তু লোড বক্স তৈরি। আর বলো তো কি করতে, গুলোর মেরে নিচ্ছে। আচ্ছা সমস্যা নাই, আমার সেন্তুনুটা এখানে ছেড়ে দিছি, এডিটিং করে ওদের কাছে চলে যাবো, ওদেরকে গিয়ে লোড বক্স তৈরি করবো। এই তো চলে এলাম। এখন ওরা 2টা লোড বক্স করতে হবে। এই তো জনস্বাস্থ্য থেকে দেখতে পেয়েছি এন্ড এই তো সুন্দর খেলা। একটুর জন্য আমাকে দিছিল লবিতে পাঠাইয়া, তাও বাইচা গেছি কোনো মতে না। আর আমি এগুলো আমার নিজের পাওয়ার আছে না, আমি যে খেলা দিতে পারি এই দুনিয়া আর কেউ পারে না। এখানে প্রোটিন খেয়ে নিলাম, আকিসবিরি টান দিলাম, মাথাটাকে ফ্রেশ করে ফেলেছি। কিন্তু গাইজ একটা সেকেন্ড, আমি এখানে এটাকে যে ডাউন করলাম, ডাউন করার পর ওর ভাইটা তো আর আমার উপর রাশ দেয় নাই। কারণ কি? ওয়াই? কেন রাশ দেয় নাই আমার উপরে? মানে এটা ভালো লাগলো না, তুমি আমার উপর ডাইরেক্ট রাশ দিতা। আচ্ছা সমস্যা নাই, আমি এখন কি করবো, এদিক থেকে একটা শর্ট রেঞ্জের গান নিয়ে যাবো, কারণ এই যে লং রেঞ্জের গানগুলো এগুলো আমি ফাইট করতে পারবো না। লোড বক্স তৈরি বাড়িতে পাঠিয়ে দিব, পরে আমও যাবো, চালাও যাবো, দরকার আছে। তো আমরা এখন কি করবো, এই তো আমাদের ইউএমপি পেয়ে গেছি। এখন চলো, এখন হবে উড়াদুরা ফাইট। আরে কে জানি জন্ম নিয়ে ল্যান্ড করতেছে তাজা। এই তো দিয়ে দিলাম। হ্যাঁ তুমি চাচ্ছ ভাই, তাজা ল্যান্ড করছো, তাজা উপরে পাঠাই দিছি, মানে তোমার বন্ধুর খেলা চাওয়ার জন্য তোমার পাঠাই দিছি। এখন আমরা কি করব, ওই যে সামনে যাব, গিয়ে ওদেরকে লোড বক্স তৈরি করবো, প্রথমে যাদের সাথে ফাইট হয়েছে। কিন্তু ওই যে ছাগলের উপরে কে জানি চড়ে যাইতেছে। আরে বেটা, এই ছাগলের উপর থেকে নাম বেটা। আচ্ছা এটারে আমরা গোড়ার উপর থেকে নামাই দিছি না, ছাগলের উপর থেকে আমার বলতেছে, এটা গোড়া না, এটা হচ্ছে ছাগল। আর সামনে চলো সামনে 3-4টা পোলাপাইন আছে। হ্যাঁ 3-4টা পোলাপাইন আছে। কিন্তু এক সেকেন্ড, আমি যে ব্রাজিলের জার্সি পরে এসেছি, ওরা মনে বলতেছে ওরে বাপরে সোহাগ কাকু আইয়ে রে। ব্রাজিলের জার্সি বললে তো মনে করবো আরে বাপরে সোহাগ ভাই আইতেছে। সোহাগ ভাই যেহেতু ব্রাজিলের জার্সি পরছে, তার মানে কি এটা হচ্ছে ব্র্যান্ড হয়ে যাবে এখন। তো এখানে তো আর কোনো পোলাপাইন দেখতে পেতেছি না। আচ্ছা আপাতত এখানে আমি করেছি 2 কিল। এই তো দেখতে পেয়েছি। কি রে, এটা কি এখানে বসে মরতেছে নাকি? এ বলত কি রে, দুর্গন্ধ চড়াইতেছ বেটা। নে তোরে মাইরা দিলাম, যা এখানে যা, বাড়িতে গিয়ে মুড়ি চেনা চোরকা। এই তো এখন আমরা কি করবো, আর একটা কিল করতে হবে। আচ্ছা গাইস, এখানে ওর ভাইটা কিন্তু এদিকে আছে।
আমি 100% শিওর ওর ভাইটা এই আশেপাশে আশেপাশে কোথাও না কোথাও আছে। আমি 100% শিওর আশেপাশে কোথাও না কোথাও আছে। ওই যে দেখছি, বললাম না আরেকটু আরে শিট ম্যান। আচ্ছা সমস্যা নেই, আমি সেন্তুনুটাকে এদিকে ছেড়ে দিছি, এখন আমি ঘুরে ওই দিক দিয়ে যাব। তখনও মনে করবে কি আরে ভাইটা তো এখানে নাই, তারপরে তো আমি কি করবো, এডিটিং করে পিছনে চলে যাব। এই তো ফায়ার করলাম। বাপরে বাপ করলোটা কি আমার একটু জন্য দিছিল। এই তো সুন্দর চাচ্তো ভাই, তুমি আমার বুদ্ধি মানে আমার পাতে পড়ে গেছো। তুমি আমার এডিটিং এর সাথে পারবা না সহজেই, কারণ কি এটা হচ্ছে আমার মাথার আলাদা একটা নিউটনের বুদ্ধি, তুমি এগুলো সহজে বুঝবা না। আচ্ছা এটারে ফিনিশ করে দিয়ে কোন সময় কে কিল চুরি করে নিয়ে যায় বলা তো যায় না। ওকে গাইজ, আমরা 4 কিল না 5 কিলের মতো করে ফেলেছি। মানি বাইরে ভাই, আরে এখানে আরেকটা এই তো পুরো বংশ নির্বংশ, সানডে মানডে ক্লোজ, একেবারে দিয়েছি পুরো বংশের লোড বক্স বানাইয়া। ওই যে আমাদের সামনে আর একটা চাস্তবেকে দেখা যাইতেছে। আচ্ছা আমি সেন্তুনুটাকে ওইদিকে ছেড়ে দিছি, এখন আমি কি করব, এডিটিং করে ওইখানে যাবো। আগে দিক থেকে 2টা ফায়ার করি, ওজন্য বুঝতে পারে আমি এখানে আছি। তারপরে তো সাথে সাথে এডিটিং করে পিছনে এই তো চলে এলাম। এন্ড ইয়ো আরে ওইটা না, আরে কি রে চাস্তো ভাই, বুঝলাম না তো, মানে বুঝলাম না তো, তুই মুভমেন্ট দিয়েছ আমার লগে। এ বেটা এই বলো তো, ওই বেটা তুই পারবি বেটা, মানে বেটা কি বলবো রে তোকে। আচ্ছা এই তো লোড বক্স তৈরি করে দিলাম, মানে বেহস করে দিছি, এখন লোড বক্সটা বানিয়ে নেই। এই তো গাইছে আমরা এখন কি করব, আমি একটা জিনিস করবো গাইছে, এখন আমি একটা জিনিস করবো, আমার মাথায় একটা বুদ্ধি দিয়েছি। এখন আমি একটা জিনিস করবো গাইছে, এই যে ক্লকটারের ভিতরে ল্যান্ড করবো। তো এখন আপনারা বলতে পারেন ভাই ওই ম্যাচের ভিতরে কি হয়েছে, ভাই ওই ম্যাচের ভিতরে অনেক কিছু হয়েছে, এগুলো আপনাকে দেখতে হবে না ভাই, সমস্যা নেই ভাই, কারণ আমরা ইয়া করি না, আমরা এসে না একটা জিনিস হয়েছে, সমস্যা হয়েছে। আচ্ছা এই তো আরে কিরে চাস, তবে বুঝলাম না তো, তুই কি দিয়ে আমার আটকাইলি, মানে তুই কি মনে করছিস কি তুই আটকে বাঁচবি আমার হাত থেকে? আচ্ছা সমস্যা নাই, তুই আমাকে মাকড়সা দিয়ে আটকাইছিস, হ্যাঁ তোর আমি হাতে মারমু না, তোরে মারমু বাতে, তোরে আমি বাতে মারমু দাঁড়া। এখান থেকে আমার একটা শর্ট রেঞ্জের গানের দরকার। এই তো পিনেটি পেয়ে গেছি। আরে একটা নিমের আওয়াজ শুনতে পেয়েছি রে, একটা নিমের আওয়াজ শুনতে পেয়েছি, এই তো চলেছে। আরে বলো, আরে 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 গরিব রে, ওর গায়ে কি শুনাইছে, একটা সিরা গেঞ্জি পরাইছে বেটা। ওই আরে ওর ভাইটা চলেছে। আরে কি ভাই, মানে তোমার ভাইয়ের গায়ে হাত তোলার কারণে তুমি প্রতিশোধ নিতে আইছো, মানে বুঝলাম না তো ব্যাপারটা আসলে, তোমার ভাইয়ের গায়ে হাত তুলছে দেখে তুমি প্রতিশোধ নিতে আইছো, হ্যাঁ কেন ইয়া করো, সমস্যা নাই, আমি মাইরা দিমু, যে আইবা তারে মাইরা দিমু। আচ্ছা আচ্ছা ওকে, এখান থেকে একটু প্রোটিন খাওয়াইয়া শরীরটাকে চার্জ করে নিই। এই তো কি রে ভাই, ওই যে দেখো আমার কাদের ভিতরে যে আগুনগুলো জ্বলতেছে না, এগুলো মূলত গাইস আজকের ভিডিও আরো আছে। বাপরে বাপ, একটুর জন্য গোয়িং টু লবি করে দিছিল, আকিজবিরে টান দিলাম, মাথাটাকে ফ্রেশ করে ফেলছি। কিন্তু 1 সেকেন্ড, এই তো এটারে বলদ বানাইতে পারে, এটারে যেমন বলদ বানাইতে পারে, মাথাটা নষ্ট করে ফেলছে। এটা করে গেলি ভাই, তুই কই গেলি? আরে এদিক থেকে আবার কেটারে মারে, মানে বুঝলাম না তো তোদের বিষয়গুলো আসলে বুঝলাম না, মানে এদিক থেকে গেলে ওই দিক থেকে মারে, ওই দিক থেকে গেলে এদিক থেকে মারে, মানে তোরা কি শুরু করলি বুঝলাম না তো আসলে ব্যাপারটা, মানে বিষয়টা আসলে বুঝলাম না। আচ্ছা সমস্যা নাই গাইজ, এদিক থেকে আমি এটারে খুঁজে বের করতে হবে। 1 সেকেন্ড, ওই যে সামনে, এখন এটাকে যে এমন ভাবে লোড বক্স তৈরি করবো রে গাইজ, আমাদের এলাকায় এত পরিমাণে ভালো নেট থাকে মাশাআল্লাহ, ওই 990 জীবনে পায় না, জীবনে 990 আইয়ে না গাইজ। আমরা নেটটাকে ঠিক করে এসেছি, মনে হয় আমাদের নেট চলে এসেছে, দেখে তো মনে হইতেছে নেট চলে এসেছে। কত রে, কই থেকে জানি কই চলে যে নিজেও জানি না। আরে কি এমবি টেমবি কি মেসেজ, আরে কই রে, আরে আরে কি মানে বুঝলাম না তো, কই থেকে কই যেতেছি, আবার কই এলাম। আচ্ছা গাইজ সমস্যা নাই, এখন আমরা ফাইট করবো, আমাদের নেট চলে এসেছে। ওই যে একটা স্বাস্থ্য বেড়ে দেখছি রে, এই তো একটুর জন্য দিয়েছি, মানে একটুর জন্য বাচ্চা দিত, কোনো মতে মারিয়া দিছি। আচ্ছা এখানে আমরা করেছি 3 কিল, মানে শেয়ার একটা গেম প্লে করতেছি, যেটা কিনা সবাই পারে না। মূলত এরকম খেলা সবসময় কে দেয় আমি, মূলত এরকম খেলা সবসময় কে দেয় আমি, আমার মতো। কি রে, আরে আরে বলদ কি করে, আরে বলদ আনো, আরে বলদ রে শুয়ে লোড করতেছিল, বলদে কি করমু রে, নলামালা নশুরু বেটা, তোরা নলামালা নশুগুলা মাথা গিলু নাই তোদের, মানে মাথায় একটা রতি বুদ্ধি নেই, একটু 1 কেজিও বুদ্ধি নেই। আচ্ছা গাইস এখানে আরেকটা মনে হয় ম্যাক্স 7 অনলাইন এনিমি দেখছি, মানে ওর হাতে ম্যাক্স 7 আছে, কিন্তু ম্যাক্স 7 গানটা এত ওজন, উপরে ফালাইলে জায়গায় লোড বক্স হয়ে যায় রে, কি করবো। আচ্ছা আচ্ছা চলো 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 চলো, এখন এটাকে খুঁজে বের করতে হবে। এখানে প্রচুর পরিমাণে এনিমির ফায়ার, এই তো ম্যাক্স 7 ওলা, বাপরে বাপ ভাই দিয়েছিল একটুর জন্য, আমি বললাম না ম্যাক্স 7 উপরে ফালাইলে ডাইরেক্ট শেষ, এই গানটা প্রচুর ওজন। আচ্ছা এখানে আমরা মেলের ভিতরে 4 কিল করে ফেলেছি, কিন্তু ভাই আমি এত সহজে লোড বক্স হবো না, আমি জীবনে এত সহজে লোড বক্স হবো না। কিন্তু আমার একজনে কে মামলাটা করলো কে, এদিকে দেখো একটা এনিমি আমাকে মামলা করছে, হ্যাঁ যেহেতু এটা মামলা করছে তার মানে ওর ভাই ব্রাদার 14 গোষ্ঠী সবাই এসে আমাকে লোড বক্স তৈরি করতে চাইবে, আমি শিওর 100%। 100% শিওর ওরা লোড বক্স তৈরি করতে আসবে একটু পর। আছে আমার শর্ট খাওয়ার মেশিনটাকে এখানে পেতে দিই, কারণ ওরা যখন এদিক দিয়ে আসার চেষ্টা করবে তখন আমার শর্ট খাওয়ার মেশিনটা বলবে কাকু সোহাগ কাকু এদিক থেকে এনিমি উঠতেছে, তুমি ওদেরকে মারো, তারপর আমি বলবো বাতি যাইতেছি তারা। আচ্ছা 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 এদিকে একটা, আরে দেখছো কলটা কি
মানে একেবারে একেবারে দিছে, একেবারে একেবারে হাত পাও ভাঙ্গিয়া মাথা মতো শিলির কাম লাগাই দিছে। আরে বেটা একেবারে শিরাটাত নিয়ে আমার হালতরা লাগাই দিছে। আচ্ছা সমস্যা নাই, আমাকে একটু বুদ্ধি লাগিয়ে খেলতে হবে, কারণ বুদ্ধি হচ্ছে সবচেয়ে সেরা একটা জিনিস। বুদ্ধির মতো জিনিস আর এই দুনিয়াতে কিছু নাই। বুদ্ধির মতো জিনিস এই দুনিয়াতে আর একটাও কিছু নাই। শক্তিও কোনো কাজে লাগে না বুদ্ধির জায়গায়, বুঝছেন? এই তো ডাউন করে দিছি। আরেকটা বাইক নিয়ে ওর বাইকটাকে বাঁচাই দিয়েছে। আরেকটু এই তো দুনো বাইক একেবারে দিছি এক জায়গার ভিতরে। তোমরা একটু রেস্ট করো দুনো ভাই, এখানে একটু 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 রেস্ট করো, একটু রেস্ট করো। এই তো তোমার 3 নাম্বার বাইকটা চলেছে, ছাগলের 3 নাম্বার বাচ্চারা কিন্তু একটুর জন্য দিছিল রে। আচ্ছা আকিস বিড়ি টান দিলাম, মাথাটাকে ফ্রেশ করে ফেলেছি, মানে আমার মাথা একেবারে ফ্রেশ হয়ে যায় এটা খেলে, মাথা ফ্রেশ। এই তো সুন্দরভাবে দিয়ে দিছি। বলদ আমি নাইমা যে পিছনে গেছি তুই দেখোস না? এই বলদ বেটা, বলদ কেমন বলদ, মানে কি বলবো তোদেরকে বেটা। আমি এদিক দিয়ে ঘুরে তোর পিছনে চলে গেছি। আচ্ছা ওদের বংশের শেষ প্রদীপটা বেঁচে আছে, ও যে বংশের শেষ প্রদীপটা হিটলিশের ভিতরে আমরা দেখতে পাইতেছি। হ্যাঁ, তার মানে এটা আছে ওই যে সামনে। তাইলে আমাদেরকে R15 ভার্সন 50টাকে নিয়ে যেতে হবে ওইখানে। চলো চলো চলো, R15 ভার্সন 50কে নিয়ে এখন আমরা চলে যাই ওইখানে। এই তো আমাদের R15 ভার্সন 50 নিয়ে নিয়েছি। এখন আমরা যাব কোথায়? ওই যে এনিমিটার কাছে। তারপরে এটাকে লোড বক্স তৈরি করে পুরো ভাই ব্রাদারকে বাড়িতে পাঠিয়ে দেবো। ওর ভাই ব্রাদারগুলো মনে বলতেছে এ বেটা রিভেভ দে, এ বেটা রিভেভ দে, কিন্তু আমি তো যাই এখন মেরে দেবো। ওই যে গাড়ি চালাইতেছে। আরে ভাই 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 গাড়ি চালাতে পারো না? দেখছো তোমরা মনে বলতে পারো নেট নাই, কিন্তু ভাই ওর নেট ছিল ঠিকই। আমি বলি ওর নেট ছিল ঠিকই, বুঝছো? আচ্ছা এখন আমরা সুপার অ্যাডপ থেকে কিছু লোটমোট করে নিই, এখানে যদি থাকে দেখি তো। ওর 4 লেভেলের কাপড় আছে তো, এটারে নিয়ে নেই। অনেকদিন ধরে ও বাবা আস্তে আস্তে। আরে এখানে এনিমি এলো কই থেকে? দূর, মানে তোরা বেটা বুঝলাম না, জায়গায় জায়গায় খালি এনিমি আর এনিমি, তোদের কোনো কাজ নাই? হ্যাঁ যেন দেখ যেনই ফায়ার করতে মনে কয়। আচ্ছা আকিস বিরে টান দিলাম, একটু ফায়ার করলাম, কাজ হইলো না। আচ্ছা আমি এদিক থেকে সেন্তুনুটা ছেড়ে দিল মনে হয়। না, R15 ভার্সন 50টাকে নিয়ে একটা এন্ট্রি মেরে একেবারে এলশিপের উপরে চলে যাব, তারপর এখান থেকে লোড বক্স তৈরি করবো। কিন্তু ওর ব্রাইবাদারগুলো দুষ্টু, দেখছো ওর ব্রাইবাদারগুলো প্রচুর দুষ্টু, আমাকে ফায়ার করতেছে। আচ্ছা গাইস সমস্যা নেই, দেখো আমার নেট চলে গেছে, কি করবো আর, ভাল লাগতেছে না, দূর। আচ্ছা সমস্যা নেই, আমরা আবার ওয়াইফাইটাকে চালু করি। কি সুন্দর ওয়াইফাই, মানে আমাদের এলাকার জীবনে নেট যায় না, কোনো সময় নেটের সমস্যা হয় না। আপনার কি মনে হয় আমি নেটের কারণে মরে গেছি? এটা বলেও না, এটা বলেও না। গাইজ আজকের ভিডিও এতটুকু, আসসালামু আলাইকুম। কারণ নেটটা একটু প্রবলেম করতেছে, নাইলে ভালো খেলতে পারতাম।